ও কান্দো না বাবা, কান্দো না, এটা কাজ হয়ে গেছে, ডাক্তারকে নিয়ে যাচ্ছি বাবা। কান্দো না বাবা, ঠিক হয়ে সব ঠিক হয়ে যাবে বাবা। ও বাবা, ও বাবা, এখানে তো সিজার টিজার করা হয় না গো। এই রাশিদুল, কি হচ্ছে কি? ও স্যার ভুল হয়ে গেছে স্যার, স্যার আমি ভুল করেছি। এরকম ভুল করো না, রোগী আসতে দাও, আসতে দাও। জি স্যার, যান আপনারা যান। ডাক্তার সাহেব, এটা অনিয়ম হচ্ছে না। আমি এই বাচ্চা রুগী নিয়ে এসে বসে রয়েছি, এই রুগীর সিরিয়ালে থাকতে আপনি রুগী দেখতেছেন। আমার এই বাচ্চার ডেঙ্গু, জ্বর, ঠান্ডা, কাশি, আপনি আমার রুগী না দেখে আপনি এই রুগী দেখতেছেন কেন? আগে সিরিয়াস রুগী তো। ভাইয়া আসলে কি বলবো, এটা সিরিয়াস রুগী। হ্যাঁ, আপনার সিরিয়ালে পড়ে, ঠিক আছে। আমরা এখানে সিরিয়াল বাদে কোনো রুগী দেখি না, কিন্তু যখন একটা ক্রিটিক্যালি সিরিয়াস রুগী আসে আমাদের কর্তব্য তাকে আগে দেখে দেওয়া। একটু অপেক্ষা করেন ভাই, কিছু মনে করেন না। স্যার আমি মরিয়া গেলাম স্যার। নাম কি? স্যার মোহাম্মদ শওকত আলী স্যার। বয়স 45 স্যার। কি সমস্যা? আর আমার এই যে পেটের সমস্যা স্যার। কতদিন ধরে এই সমস্যা? এই তো আজ কয়েকদিন যাবত। খুলতে হবে, খুলতে হবে, একটু খুলতে হবে। এই লুঙ্গি না, কি করে? স্যার আপনি তো বলেন। আমি কি আপনার এই সব কাপড় চোপড় খুলতে বলছি? কি খুলতে বলেন, আমি তো তাই ভাবিছি। এতে তো আপনার বিশাল সমস্যা গো। তা পায়খানা কেমন? স্যার গরিব মানুষের পায়খানা কেমন হয় জানেন না? কলার পাতা দিয়ে কাগজ মাগজ দিয়ে ওর ভিতরে একটু চড়াট পাখি নিয়ে বসে স্যার। আমি তো সেটা বলিনি। না ডাক্তার সাহেব ও ঠিকই বলেছে। আমাকে মনে করেন কলার ফাটা মাত্রা দিয়ে ঘিরে মিলে আমরা হলেই বসি। এই আম পড়ে। স্যার আম পরে ওই জানিও সাল বলে যে ঢেল মারে তখন পরে আর ঝড় আলু পরে। ও আমি তো সেটা বলিনি। স্যার সেটাই তো বললেন যে আম পরে না, আমি তো ওই আম পড়ার কথাই বললাম। ঝামেলায় পড়লাম। না স্যার ও ঠিকই বলছে। পাড়ার শয়তান সালবাল আছে না, ওই সালবাল আমাদের কাছে আমটাও ধরে না। 3 লাখ ঢেলাম না, 3 লাখ ঢেলাম। আপনার স্বামীর তো শরীর খুবই দুর্বল, দুধ খান না? দুধ খায়? আরে না ডাক্তার, দুধ তো খাই না, শুধু লাড়াচাড়া করে। দুধ খাবেন বেশি করে, বুঝছেন? দেখছো আমি তোমার কতবার বললাম তোমার শরীর দুর্বল, দুধ দুধ খাওয়া মাঝে মধ্যে। দুধ তো খাবা না, খালি লাড়াচাড়া করেই যাবো সারাদিন। এই মহিলা, এই এত মানুষ এনে রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, এখানে এত রুগী রয়েছে, কি ধরনের কথা কন? হ্যাঁ, লজ্জা নেই আপনার? কথাবার্তা সুন্দর করে বলেন। দুধ নাড়াচাড়া করে খায় না, এই কি ধরনের কথা? হ্যাঁ স্যার আপনি ভুল বুঝতেছেন, মানে বিষয়টা আপনি যা বসেছেন ওটা না। আপনি মারুক হতে যাওয়ার দরকার নাই, আপনি মারুক হতে চলে গেছেন। আপনি শরীয়তে ফিরে আসেন। বাড়িতে গাভী গরু আছে, এই গাভীর দুধ দোয়াই, দুধ মাপে, দুধ নাড়াচাড়া করে, এই দুধ বিক্রি করে। শরীর অসুস্থ, তোমার দুধ খেতে হবে। কিন্তু ছেলে দুধ মোটে গালে খায় না, ওই দুধ সারা জীবন নাড়াচাড়াই করে গেল, দুধ সে খায় না। ও এইভাবে বৌমার এই কথা বলেছে, বুঝছেন? বুঝতে পারছি, আপনি বুঝতে পারছি। ভুল শুনেছেন। না, আমি শুনেছি ঠিকই, মানে বুঝতে ভুল করেছি। জি, 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 জি। আপনি যে বুঝাই বললেন না, এখন আমি ক্লিয়ার বুঝলাম বিষয়টা। ভাই আপনার বাড়িতে নিজের গরুর এত সুন্দর খাঁটি দুধ, সেই দুধ আপনি খান না কি কারণে খান না? স্যার দুধ খাবি কি করি? দুধে ছেলে ভেজাল মিশায়, দুধের ভিতর পানি মিশায়, এই জন্য ছেলে দুধ খায় না। না স্যার আমি দুধের ভিতরে পানি দিই না। ওই সাথে সবার শুনতে গেছিলাম, ওয়াশ করে বললো যে দুধের ভিতরে পানি মিশালে পাপ হয়। আমি দুধের ভিতরে পানি দিই না, আমি ওই পানির ভিতরে দুধ দিই। তাই তো? আমি আর কি করব? হ্যাঁ
সামনে তো দি দুধের ভিতরে পানি দিই কি কইলেন আপনি? দুধের ভিতরে পানি দিলে পাপ হয়। হ্যাঁ, তো হুজুর কয়ে দুধের ভিতরে পানি আপনারা দেবেন না, আমি আর দিইনি, আমি পানির ভিতরে দিই। হুমন্দি কয় গিরা